শিক্ষিকার সঙ্গে জাতীয় সংসদের হুইপ শেরপুরে ১ আসনের এমপি আতিউর রহমান আতিকের আপত্তিকর কথাবার্তার একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারী একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। হুইপ আতিউর রহমানের সঙ্গে তার দীর্ঘদিনের অবৈধ শারীরিক সম্পর্ক রয়েছে। তাদের কথাবার্তায়ও এমন ইঙ্গিতই পাওয়া গেছে। কি হয়েছে আপনার? কার সাথে তো কথা বলেন? কথা হলে ওই যে পহেলা বৈশাখের বিভিন্ন জায়গায় অনুষ্ঠান, অতিথি না গন্ডগোল, বিভিন্ন জায়গায় কিছু বৈশাখ প্রাইজ টাইজ কিনা গন্ডগোল, এগুলো সব মিট করতেছে, বুঝো না? আবার আমি যাবো ৪-৫ জায়গায়, এইটা করলাম আর কি। এগুলো ম্যানেজ করলাম। কর্মী করে তো বাউ রাখুন রাখবো, কর্মীদের বাউ রাখতে হবে। এরই নাম রাজনীতি। হ্যাঁ, এরই নাম রাজনীতি। বললাম এরই নাম রাজনীতি। মাঝে মাঝে বউ ছাইড়ে দিয়ে অন্য সাথে কথা বলেন লাগবো। বউ ছাইড়ে দিয়ে অন্যের সঙ্গে বই থাকবো গলা দিকে। রাজনীতির বিশাল ব্যাপার। রাজনীতির সংসার সব মানুষ করতে পারে না তো। তাই অবশ্যই এর মধ্যে আনন্দ আছে, সুখ আছে, শান্তি আছে, সম্মান আছে, সুখও আছে, শান্তিও আছে, সম্মানের দিক দিয়ে। আবার এটার মধ্যে অশান্তি আছে। অশান্তিটা কি? হ্যাঁ, অশান্তিটা কি? সব সময় কলহ লেগে থাকে। রাজনীতিতে তো মনে করো এই নেতার গন্ডগোল, ওই নেতার গন্ডগোল, ওই নেতা ওইটা হয়েছে, ওই নেতার মামলা হয়েছে, ওই নেতার পোলা জেলে গেছে, ওই নেতার পোলা মুখ নেমাইতে হয়েছে। এরা তো সবসময় এরা দিদি কিছু আছেই। এগুলা মিট করতে যায় পারিবারিক ভাবে সময় দিতে পারবো না, পরিবারের বউ পোলাপান থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার লাগে। বুঝছো? নির্বাচনের সময় যখন দেয় স্বামীর গলায় ফুলের মালা, তখন বউ খুব খুশি হয়। বউর প্রয়োজনে যে আমার নিয়ে চলো অমুক জায়গায় একটু বেরিয়ে আসি, যখন সময় দিবার না পায় তখন বউ মানে স্বামী স্ত্রীর মধ্যে মনে হয় বিচ্ছিন্ন হয়ে গেল। আপনারও কি এরকম হয়েছিল? না, আমার এরকম হয় নাই। আর এরকম হয় নাই, এটা জানি আমার কাছে বিয়ে করছে। তাই? আর মোটা মানুষ একটু স্থির বেশি না, স্থির বেশি না, বেশি মোটা মানুষ বুঝো না। আগে মোটা আছিল কি? হ্যাঁ, আগে কি আর মোটা ছিল বেশি? মোটাই আছে, মোটা দেখে বিয়ে করছিলাম। আর আমি ছিলাম হ্যাংলা পাতলা, বুঝতো না? মোটা দেখে বিয়ে করছেন? মোটা দেখে বিয়ে করছিলাম। মোটা দেখে বিয়ে না করলে বললাম যে মনে করো যে একটু মোটা যদি না হয় তাহলে চলবো কিভাবে? মানে দুইজনে যদি পেটকেটা হই তাহলে তো চলবো না। এখন তো আমি তো একটু মোটা হয়ে গেছি। এখন আমি তাহলে হ্যাংলা পাতলা আসলাম। আমার আগের ছবি দেখলে তুমি দেখবো যে একদম তুমি কি হ্যাংলা, তোমার সাথে হ্যাংলা আসলাম। তাই? হ্যাঁ, আমার আবার না মোটা মানুষ পছন্দ লাগে না, ভালো লাগে না আমার। আমি এখন মোটা হয়েছি না? আগে তো দেখি না, এখন কম্পেয়ার কিভাবে করি? এখন তারপরে মনে করো যে এখন একটা বানান সেই আসছি, ওই ভুটকাগর মতো হয়েছি না? হ্যাঁ, বানান সেই আছে, কিন্তু আগে আগে একদম হ্যাংলা আসলাম। প্যান্ট পরলে খুঁয়ে বুঝে দিত এইরকম আর কি। বেশি মোটা ভালো না, আর মোটা হয় না। এখন যেমন আছেন তেমনই থাকবেন। ওটা তো হয় না, তখন রাত্রে খাই না কিছু না। তারপরে মনে করি এটা খাও না, গোটা খাও না, খাই খাই তো বড় হয়ে যাবে। পেট যাতে না বাড়ে, পেট পেটের ভুঁড়ি যেন না বাড়ে। কত কম খাই, মুখটার মধ্যে আমার রুচি বিরাট বাড়ছে। তাই? ওই জন্য তো কই, তুমি যদি আমার সঙ্গে শুয়ে থাকো, তোমার শুয়ে থাকো সারা রাত অসুবিধা খারাপ কি কয়, কার সাথে কি তুলনা। আমারটা এখনো হয় নাই, খাই নাই। খাই নাই? তাই তো দেখতেছি তোমারটা নাই। তোমার
আর আছে 36 ভাই ভালো না আমি যদি ভালো না হ্যাঁ ভালোই, এগুলা তো এদিকেও পাওয়া যায়। সোমবার রাতে কথাবার্তার এই অডিওর সঙ্গে হুইপ আতিউর রহমান আতিকের ছবি যুক্ত করে ভিডিও আকারে ফেসবুকে পোস্ট দেওয়া হয়। কিছুক্ষণ পর যে আইডি থেকে অডিওটি পোস্ট দেওয়া হয়েছিল তা ডিজেবল করে দেওয়া হয়, কিন্তু ততক্ষণে সেই অডিও অনেকে ডাউনলোড করে ফেসবুকে পোস্ট করে দেয়। 7 মিনিট 30 সেকেন্ডের ওই অডিওতে দুজনই অন্তরঙ্গ কথাবার্তা বলেন। শেরপুর পিটিআইয়ে প্রশিক্ষণ কোর্সের একটি প্রোগ্রামে ওই শিক্ষিকা হুইপের নজরে আসেন বলে এলাকায় গুঞ্জন রয়েছে। এই শিক্ষিকার আগে দুবার বিবাহ বিচ্ছেদ হয়েছে, তার প্রথম স্বামীর ঘরে 10 বছরের একটি মেয়ে সন্তান রয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মী ও স্থানীয়দের দাবি, সরকারি চাকরি দেওয়ার নাম করে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে এমন অসংখ্য তরুণী ও নারীর সঙ্গে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়েছেন আতিউর রহমান। নিউজ ডেস্ক, কালবেলা।